এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 4 এর এবং হচ্ছে ইংরেজি মিডিয়ামেরও দুটি মিডিয়ামেরও সেমই। তো এখানের মধ্যে দেখো অ্যানুয়াল এক্সাম 2022-2023 এতে যে অ্যানুয়াল এক্সাম গিয়েছে ক্লাস 4 এর। তো কোয়েশ্চেন পেপার হচ্ছে গণিত অর্থাৎ ম্যাথমেটিক্স। এই বইয়ের হচ্ছে গণিত বইয়ের যে অ্যানুয়াল এক্সাম গিয়েছে গত বছরের, সেটার কোয়েশ্চেন পেপারটা তোমাদেরকে এখানে আমি শেয়ার করছি। তার কারণ হচ্ছে সেখান থেকে তোমরা কিছুটা আইডিয়া বুঝতে পারবে কীভাবে কোয়েশ্চেনগুলি আসে, তাই এর জন্য আমি এগুলি আপলোড করছি। তো দেখে নাও, প্রথমেই রয়েছে এখানে টোটাল মার্কস হচ্ছে তোমাদের 80 মার্কস, 3 ঘন্টার সময়। ক বিভাগের মধ্যে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানের মধ্যে দেখে নাও ছবির সাহায্যে দেওয়া রয়েছে এখানে কতটি ফুল সেগুলি বলার জন্য। তারপর হচ্ছে দুটি জোড় সংখ্যা লেখো, দুটি জোড় সংখ্যা লেখার জন্য। তো জোড় সংখ্যা তোমরা লিখতে পারো 4, 4 লিখতে পারো 4। তারপর হচ্ছে লিখতে পারো এখানের মধ্যে 8 লিখতে পারো। এগুলো হচ্ছে জোড় সংখ্যা। এইদিকে ফুল হচ্ছে কতটি, 1 2 3 4 5 6 7, এদিকে হচ্ছে 7টি, 7 8 9 10 11 12। তো এখানে হচ্ছে 12টি ফুল। তো এইভাবে আর কি আনসার করা। 1 ঘন্টা সমান সমান কত মিনিট, 1 ঘন্টা সমান সমান আমরা জানি 60 মিনিট। তো আমি এখানে আনসার করবো না, যেহেতু এটি হচ্ছে ইজি, তাড়াতাড়ি করা যাচ্ছে, তাই এর জন্য করছি। পরের সংখ্যাটি লেখো। এখানে দেখো 100, 104, 106, 108। তো এখানে কত, 2 2 করে বেড়ে যাচ্ছে। তো এখানে হবে 110, 110। এইভাবে এখানে হচ্ছে গুণ করো, এগুলিকে গুণ করার জন্য। তারপরে এটাকে ভাগ করার জন্য তো গুণ ভাগ এগুলি আসে। তারপরে বিয়োগ করো, বিয়োগ সংখ্যা আসে। সঠিক চিহ্ন বসাও, কোনটি বড় কোনটি ছোট বসানোর জন্য এগুলি। তারপর হচ্ছে 98 থেকে 34 কত কম হবে সেটা লেখার জন্য। তারপর হচ্ছে 230 এর আগের এবং পরের সংখ্যাটি লিখো। তো হচ্ছে 200, 200 আমরা লিখতে পারি 29। আর তারপরের সংখ্যাটা হচ্ছে অর্থাৎ 230, এর পরের সংখ্যা হচ্ছে 231। এইভাবে আর কি এখানে করা। তারপর হচ্ছে 98 থেকে 34 কম, তার মানে হচ্ছে 98 থেকে 34কে মাইনাস করে দিই যদি, তাহলে হচ্ছে এখানে 4 আর এখানে হচ্ছে 6। তো এখানে হচ্ছে আমাদের 64। তো এইভাবে এই অঙ্কগুলো সলভ হবে। আর আরও রয়েছে এখানে বিভিন্ন পদ্ধতি। এখানে আমি যখন সময় একটা সলভ নিয়ে আসবো ভিডিও, তখন সময় সলভের জায়গাটা আমি কিন্তু তোমাদেরকে করিয়ে দেখিয়ে দেবো। আর এই সলভ করার থেকে হচ্ছে, যারা তোমরা ক্লাস 4-এ রয়েছো, তোমাদেরকে এগুলি যে সলভের জন্য দেওয়া হয়, যারা টিউটর রয়েছেন বা গার্জিয়ান রয়েছেন, তোমাদেরকে যদি এটা তোমাদেরকে যদি প্রিন্ট করে দিয়ে দেন এবং তোমরা সেটা যদি বাড়ি করে সলভ করো, তাহলে তোমাদের সবচেয়ে বেশি ভালো হয়। আর হচ্ছে তোমাদের যে টেক্সট বুক রয়েছে গণিতের মজা এবং ম্যাথ ম্যাজিক, এই বইটা যারা সম্পূর্ণ তো সলভ করেছো, তোমরা কিন্তু এইগুলি আরামসে তোমরা সেগুলি আনসার দিতে পারবে। তো দেখো, 9 শতক 8 দশক 8 একক সংখ্যাটি স্থানীয় মান অনুসারে লিখো। এখানে এই সংখ্যাটাকে লেখার জন্য 907 টেন্স 8 ওয়ান্স, রাইট দ্য নিউমারেল অ্যাকর্ডিং টু প্লেস ভ্যালু সহকারে নাম লেখার জন্য। এখানে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। তারপর এখানে হচ্ছে 20কে কত ভাগ করার পর এটা হচ্ছে 4 হবে। তো 20কে যদি আমরা 5 ভাগ করি, 20কে যদি আমরা 5 ভাগ করি তাহলে 4 আসে। যদি 5 করি, এই দুটিকে মাল্টিপ্লাই করে দিলে আনসারটা আমরা পেয়ে যাচ্ছি। আর ভাগ করে দিলে তাকে দিয়ে 5 দিয়ে তাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি। তো এইভাবে হচ্ছে আর কি এখানে আমাদের আনসারটা। এবার হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও গুণফল নির্ণয় করো। এটাকে গুণ করার জন্য তো কীভাবে গুণ আসে সেটা তোমরা দেখতে পেয়েছো। এবার হচ্ছে সত্য মিথ্যা। এখানে বলা হয়েছে একটি পেন্সিলের ওজন হচ্ছে 115 গ্রাম, একটি বইয়ের ওজন হচ্ছে 385 গ্রাম এবং তাদের মোট ওজন হচ্ছে এখানে 400 গ্রাম। তাহলে এটা কি ঠিক? পেন্সিলের ওজন যত গ্রাম রয়েছে সেই গ্রামটা, আর এই গ্রামটাকে যদি আমরা প্লাস করি, এই দুটি গ্রামকে যদি প্লাস করি, তাহলে কি 400 হবে? সেটাকে তোমাকে হচ্ছে আলাদাভাবে এখানে প্লাস করে তোমাকে দেখে নিতে হবে। দেখো আমি তাড়াতাড়ি করছি, এখানের মধ্যে দেখো বাইরে এখানের মধ্যে শব্দ আসছে, তাই এর জন্য সমস্যা হচ্ছে। এবং হচ্ছে আরও একদিন পর হচ্ছে সরস্বতী পুজো, তাই সেখানেও মিউজিক বাজবে। আর মিউজিক বাজা সত্ত্বে আমি কিন্তু সেই রেকর্ডগুলি করতে পারবো না। তার জন্য চাইছি তোমাদেরকে 16 তারিখের আগে এই কোয়েশনগুলি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তো এর আগে যারা যারা চেয়েছিলে, আমি এই কোয়েশনগুলি খুঁজে পাইনি, তাই এর জন্য দেওয়া সম্ভব হয়নি। যেগুলি পেয়েছিলাম সেগুলি কিন্তু এর আগে আমি দিয়ে দিয়েছি। যেখানে হচ্ছে তোমাদের ইংরেজি রয়েছে এবং বাংলা রয়েছে, সেগুলি কিন্তু আপলোড করে দিয়েছি অনেক দিন আগেই। সেটা তোমরা হচ্ছে প্লেলিস্ট চেক করে যদি, তাহলে পেয়ে যাবে প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার ক্লাস 4, ক্লাস 3 এইভাবে লেখা রয়েছে, সেগুলি চেক করলেই পেয়ে যাবে।
তো এটাকে যদি আমরা প্লাস করি তাহলে দেখে না এখানে 5 5 মিলে হচ্ছে 10, 10 এর হচ্ছে 0, হাতে রয়েছে 1, এইদিকে হচ্ছে 1 আর 8 মিলে হচ্ছে 9, আর হাতের 1 মিলে হচ্ছে 10, 10 এর হচ্ছে 0, হাতে রয়েছে 1, এদিকে হচ্ছে 1 আর 3 মিলে হচ্ছে 4, আর হাতের 1 মিলে হচ্ছে 5, তো এখানে 500 হয়, তো এখানে হচ্ছে 400 গ্রাম, তো এটা হচ্ছে মিথ্যা। এইভাবে এবার হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এইদিকে হচ্ছে দেখে নাও, যদি 320 থেকে 120 যদি মাইনাস করি তাহলে রেজাল্ট কত হবে? তাহলে 20 থেকে 20 চলে গেল, আর 300 থেকে 100 চলে গেল, তো তাহলে রয়ে গেল আমাদের এখানে 200। এইদিকে হচ্ছে 200, যদি আমরা এইদিকে লিখি 200 যোগ 120 করলে হচ্ছে 320 পাই বা 20 পাই। তো এটা হচ্ছে তার যে শূন্যস্থান যেগুলি রয়েছিল সেগুলি পূরণ করে দিলাম এখানের মধ্যে। তারপর হচ্ছে এখানের মধ্যে শূন্যস্থান পূরণ করো। এখানে হচ্ছে 12 12 12 12 রয়েছে, এখানে কতগুলি 12 রয়েছে? 1 2 3 4, তো এখানে হচ্ছে একটি জায়গাতে লিখে দেবো 12, অপরটিতে লিখে নেবো 4, আর তারপর সেটাকে আমরা 12 12 দেখে না, 12 12 হচ্ছে 24, 12 12 আরও 24, আর 24 আর 24 হচ্ছে 48, বা 4 12 48, আমরা এটা জানি। এইভাবে দেখে নাও, এখানে আমি একটি বাংলা এবং একটি ইংরেজি লিখেছি, এখানে হবে 4, এখানে হবে 8, আর এখানে হচ্ছে 1 to 12, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 48। একটি বৃত্তের ব্যাস হলো, একটি বৃত্তের ব্যাস কত হয়? 2 ইন্টু ব্যাসার্ধ, এটা রাইট আনসার, 2 ইন্টু ব্যাসার্ধ হয়। এইভাবে হচ্ছে একটি বৃত্ত, এখান থেকে এখানে যতটুকু হয় আর এই পুরোটা হচ্ছে ব্যাস হয়, তো এটা ডবল। এটা যদি 2 হয় এখান থেকে এই সেন্টার থেকে এতটুকু পর্যন্ত, তাহলে এই দিকটা হচ্ছে 2, আর 2 আর 2 মিলে হয় 4। তো এটা হচ্ছে বৃত্তের ব্যাস সমান সমান হচ্ছে 2 ইন্টু ব্যাসার্ধ। সম্পূর্ণ অংশের কত অংশ কালো এবং রং করা হয়েছে? সম্পূর্ণ অংশের কত অংশে কালো রং করা হয়েছে? সম্পূর্ণ অংশ হচ্ছে দেখে নাও 1 2 3 4, 4 পার্টের মধ্যে 2টি পার্ট করা হয়েছে রং। তো 2/4 লেখা যায়, সেটাকে আবার লেখা যায় কিন্তু 1/2 লেখা যায়। দেখে নাও, অর্ধেকটা কালো করা হয়েছে, অর্ধেকটা কালো করা হয়নি। এবারে এখানের মধ্যে লক্ষ্য করো, এবারের মধ্যে রয়েছে এখানের মধ্যে প্যাটার্ন থেকে এসেছে, নমুনাটি লক্ষ্য করো। তীর একটি হচ্ছে এরও একটি উপরের দিকে গিয়েছে, একটি তীর চিহ্ন গিয়েছে পাশের দিকে, আবার নিচের দিকে, আবার সাইডের দিকে, আবার হচ্ছে উপর দিকে হবে, তো এই দিকে হবে। এটা হচ্ছে প্যাটার্নটা কমপ্লিট হলো। এবার এখানে রয়েছে 3 সপ্তাহে কত দিন? 1 সপ্তাহ সমান সমান 7 দিন হলে 3 সপ্তাহ হচ্ছে 3 ইন্টু 7, আর 3 সাথে হচ্ছে 21, 3 সাথে হচ্ছে 21। তারপর হচ্ছে এটা কমপ্লিট, 3 সাথে হচ্ছে 21 দিন হবে, 21 দিন। এটা হচ্ছে এই কোয়েশনটা যেভাবে আমি বুঝাচ্ছি সেটার জন্য হচ্ছে ছোটরা কিন্তু বুঝবে না। এটা হচ্ছে যারা গার্জিয়ান লেভেলে রয়েছে বা দাদা, যারা স্টুডেন্টের দাদা ভাই রয়েছে, তোমাদের জন্য হচ্ছে এটা আমি আপলোড করছি। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে একজন ক্লাস 4 এর স্টুডেন্ট, আমার এই কথা থেকে তারা কিন্তু সঠিকভাবে বুঝতে পারবে না। তো এইবারে এখানের মধ্যে দেখো, এখানে রয়েছে যে এই যে ত্রিভুজ রয়েছে তার বাউন্ডারি বা সীমানা কত? সীমানা হচ্ছে এই প্রত্যেকটি দিক প্লাস হবে 6 এবং 9 এবং হচ্ছে এখানে 12, প্রত্যেকটিকে প্লাস করে এখানে আমাদের লিখে দেবে, ততই হচ্ছে মিটার। এটা কমপ্লিট। এবারে বলা হয়েছে 1/2 এর অর্ধেক কত? এর অর্ধেক কত? তো এর যদি অর্ধেক লিখি তাহলে আমরা লিখছি 1/2, তার অর্ধেক মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করব। তো তার জন্য হচ্ছে 1/2, আর তার সঙ্গে এটা গুণে হয়ে যাবে, সেটা নিচে মনে মনে 1 রয়েছে, তো 1/2 লিখতে পারি, 1/2 হবে। আর এখানে হচ্ছে নিচে 2 দুগুণে 4, আর উপরে হচ্ছে 1 একে 1, তো এখানে 1/4 হবে, 1/4 বা 4 ভাগের 1 ভাগ আমরা বলতে পারি। এদিকে রয়েছে 5 নংয়ের উত্তর দাও। এখানে হচ্ছে 4 দুগুণে 8, এখানে হচ্ছে 4টি কোয়েশ্চন 2 করে মার্ক। তো দেখে নাও, প্রথম নাকি দ্বিতীয় কোন বৃত্তটির ব্যাসার্ধ তুলনামূলকভাবে বেশি? তো বেশি হচ্ছে ব্যাসার্ধ, এই যে জায়গা থেকে সেন্টার থেকে তার এই জায়গাটাকে ব্যাসার্ধ বলা হয়, তো এটার হচ্ছে অবশ্যই বেশি, তাহলে ফার্স্টেরটি বেশি। তো বলবে যে প্রথম বৃত্তটির ব্যাসার্ধ তুলনামূলকভাবে বেশি। এবার রয়েছে 1 কেজি আলুর দাম 40 টাকা হলে এখানে হচ্ছে 4/3 কেজি আলুর দাম কত হবে? তো তার সাথে হচ্ছে কিছু নয়, এখানে এই যে রয়েছে তার সাথে আমরা এখানে 40 গুণ করে দেব, তাহলে রেজাল্ট পেয়ে যাবো। এখানে 40 টাকা গুণ করে দেব, তো
তো এখানে এটাকে কেটে দিলাম, তো হচ্ছে 10, এবার হচ্ছে 3 10 30। তাহলে আলুর দাম কত টাকা? 30 টাকা। এখানে আনসার বেরিয়ে আসলো 30 টাকা। এবারে রনির নিকট একটি জারে 125টি চকলেট আছে, ওই এইরকম 5টি জারে কতগুলো চকলেট থাকবে? তাহলে এখানে হচ্ছে গুণ হবে 125 দিয়ে, এই 5 যে রয়েছে এটাকে গুণ করতে হবে, গুণ করে দিলেই আনসার যেটা বেরিয়ে আসবে এটা হচ্ছে কতগুলো চকলেট রয়েছে সেটা বেরিয়ে আসবে। একটি জারে এতগুলি থাকে, তাহলে 5টি জারে কি হবে? এখানে আমরা প্লাস করে দেখে নিতে, 5বার প্লাস করার থেকে হচ্ছে এইভাবে একবার দুবার করে 5বার এখানে প্লাস করার থেকে হচ্ছে 5 দিয়ে গুণ দিয়ে দেবে, 5 দিয়ে গুণ দিয়ে দেবে, তাহলে রেজাল্ট বেরিয়ে আসবে। এবার রয়েছে দেখে নাও, চিত্রটির সীমানা নির্ণয় করো। প্রতিটির বাক্সের হচ্ছে দিকগুলি রয়েছে কত করে? এখানে 1 একক রয়েছে, তাহলে এই দিকে হচ্ছে সীমানা আমরা নির্ণয় করব। তো 1 একক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে তার সীমানা হচ্ছে 18 একক। এই যে এই জায়গা থেকে এতটুকু হচ্ছে 1 একক, এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে আরো 1 একক, এইভাবে করে 18টি একক। তো এটা কমপ্লিট। এবার হচ্ছে 32 জন শিশু আছে, তাদের মধ্যে 2/1 সংখ্যক হচ্ছে মেয়ে, তবে কতজন ছেলে শিশু আছে? তো টোটাল হচ্ছে দেখো 32, 32-এর মধ্যে হাফ হচ্ছে কত? হাফ মানে তার অর্ধেক হচ্ছে মেয়ে মানুষ রয়েছে, তাহলে অর্ধেক হচ্ছে কত? 16। 32-এর অর্ধেক কত হচ্ছে? 16 জন। 16 জন হচ্ছে মেয়ে, তাহলে আমরা যদি 32 থেকে 16 জন বিয়োগ করে দিই, মেয়ে 16 জন রয়েছে, বিয়োগ করে দিই, তাহলে আরও 16 জন পেয়ে যাচ্ছি। তাহলে কতজন ছেলে রয়েছে? ছেলে হচ্ছে 16 জন রয়েছে, 16 জন ছেলে রয়েছে, 16 জন ছেলে রয়েছে। এবার হচ্ছে 2 নম্বর দেখে না, খানু 10টি ঝিনুক দিয়ে একটি হার তৈরি করেছে। তো এই যে কোয়েশনটা, এটা বই থেকে, বাকি উপরেরগুলি হচ্ছে বই থেকে। এই যে এই কোয়েশনটা বই থেকে, এটা হচ্ছে বইয়ের থেকে তোমাদের এসেছে, এটাও বইয়ের থেকে, প্রত্যেকটি কোয়েশনে তোমাদের বইয়ের থেকে এসেছে। আর এইগুলি কমন, এইগুলি ছাড়া কিন্তু অন্য কোনো অঙ্ক নেই। এইগুলি হচ্ছে ইম্পর্ট্যান্ট কিছু অঙ্ক রয়েছে, এইগুলি বারবার করে নিলে হচ্ছে যথেষ্ট। তারপর দেখে নাও, গ বিভাগ রয়েছে। গ বিভাগের মধ্যে রয়েছে 7 নম্বরের মধ্যে বলা হচ্ছে সত্য মিথ্যা যাচাই করো। 5 মিটারের চেয়ে 450 সেমি বড়। 5 মিটারের থেকে বলা হয়েছে, অবশ্যই না। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে এখানে 5 মিটার সমান সমান হচ্ছে 500 মিটার, তো এখানে তো 500 মিটার হয়নি, তাই এর জন্য হচ্ছে 5 মিটারটাই বড়। এবার বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখে নাও 9, 109, তারপর হচ্ছে 209, তারপর হচ্ছে কত? 309, তারপর 409। এখানে এখানে তো এইগুলি বলে দিলাম। তারপর হচ্ছে একটি পর্দার দৈর্ঘ্য 5 মিটার, পর্দাটির দৈর্ঘ্য সেন্টিমিটার প্রকাশ করো। 5 মিটার সেন্টিমিটার প্রকাশ করলে হচ্ছে 500 মিটার, 500 সেন্টিমিটার হবে। 5 মিটার বলা হয়েছে, তো সেই দৈর্ঘ্যটা হচ্ছে সেন্টিমিটার প্রকাশ করলে 500 সেন্টিমিটার হবে। এবার বলা হয়েছে 4 নংয়ের মধ্যে, এখানে হচ্ছে 3 5 15টি, প্রত্যেকটি মান 3 করে 5টি কোয়েশন রয়েছে। প্রথম কোয়েশনটা হচ্ছে তোমার পছন্দ মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করো, বৃত্তটির ব্যাসার্ধটির দৈর্ঘ্য লিখো। এবার দেখো তোমরা হচ্ছে তোমাদের খাতার মধ্যে কিভাবে করবে দেখে নাও। এখানে আমি তো করে নিচ্ছি, এখানে আমি তোমাদেরকে দেখানোর জন্য এইভাবে তৈরি করে নিচ্ছি। তবে কিভাবে তৈরি করতে হবে সেটা তোমরা নিশ্চয়ই জানো। একটি কম্পাস, পেন্সিল কম্পাস তোমরা জানো, এইভাবে একটি পেন্সিল কম্পাস থাকে। এখানে হচ্ছে আমরা পেন্সিল লাগিয়ে নিই, পেন্সিল লাগিয়ে এখানে স্কেল যে রয়েছে, স্কেল থেকে 5 সেন্টিমিটারের একটি নেবে, 5 সেন্টিমিটারের একটি দৈর্ঘ্য নিয়ে সেটাকে এইভাবে রাউন্ড দিয়ে দেবে। তো বৃত্ত অঙ্কন করা ক্লাস 4 স্টুডেন্টদেরকে শেখাতে হবে। আর সেটা হচ্ছে একটি বৃত্ত তাদের পছন্দ মতো, মানে যে কোনো পছন্দের মতো হতে পারে। তো এইভাবে রয়েছে। এবারে দেখো পরবর্তীতে হচ্ছে সম্পূর্ণ চিত্রের কত অংশ কালো রং করা আছে সেটা লেখার জন্য। তো এইগুলো আমি লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, দেখে নাও। সম্পূর্ণ অংশ রয়েছে 1টি 2টি 3 4টি পার্টের পার্ট রয়েছে। তো 4টি পার্টের মধ্যে 3টি পার্ট হচ্ছে রং করা রয়েছে। এখানে হচ্ছে 2টি পার্টের মধ্যে 1টি পার্ট রং করা রয়েছে। এখানে হচ্ছে 3টি পার্টের মধ্যে 1টি পার্ট রং করা রয়েছে। তারপর হচ্ছে তোমাকে 72টি টমেটো এবং 3টি ঝুড়িতে সমান ভাগে ভাগ করতে হবে।
এই যে কোয়েশনগুলি দেখতে পাচ্ছ এগুলি হয়তো অন্যভাবে আসতে পারে, কিন্তু এইভাবে আসবে কিন্তু কোয়েশন। তারপরে তোমাকে 72টি টমেটো 3টি ঝুড়িতে সমান ভাগে ভাগ করে করতে হবে। প্রতিটি ঝুড়িতে কয়টি করে টমেটো থাকবে? তো 3টি বাস্কেট রয়েছে, 3টি ঝুড়ির মধ্যে হচ্ছে 72টি টমেটোকে তোমাকে সমান ভাগে রাখতে হবে, মানে 72কে 72কে তোমাকে 3 দ্বারা ডিভাইড করতে হবে। তো দেখে নাও, প্রথমে 7 হচ্ছে, 7 দিয়ে তো 3 ডিভাইড করা যাচ্ছে না, কিন্তু যাচ্ছে, সেটা হচ্ছে ছোট নাম্বার যাবে। তো 3 দুগুণে হচ্ছে 6, তো 6 লিখে দিলাম। এবার মাইনাস করব 1 এবং 2। এবার 3 দিয়ে দেখে নাও, 3 4 হচ্ছে 12, এবার মাইনাস করে দিলে নিচে 0 আসছে। তো এইভাবে ডিভাইডগুলোকে শেখাতে হবে ক্লাস 4 স্টুডেন্টদের। তো আনসারটা বেরিয়ে আসলো 24টি। তো প্রত্যেকটি বাস্কেটের মধ্যে 24টি করে জায়গা হবে টমেটো। তারপর রয়েছে 12টি পিচ বোর্ড টুকরোর ওজন হচ্ছে 48 গ্রাম, তাহলে 2টি পিচ বোর্ডের টুকরোর ওজন কত হবে? তো 12টি পিচ বোর্ডের টুকরোর ওজন হচ্ছে এত গ্রাম, তাহলে 2টি পিচ বোর্ডের টুকরোর ওজন কত হবে? প্রথমে হচ্ছে এই 12 দিয়ে এটাকে ডিভাইড করতে হবে, তারপর হচ্ছে ওই যে রেজাল্ট বেরিয়ে আসবে সেটাকে 2 দিয়ে আবার গুণ করতে হবে, তবেই দুটির ওজন বেরিয়ে আসবে। তারপর রয়েছে, এটা তো খুবই ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা। একটি বিদ্যালয়ে 400 জন শিক্ষার্থী আছে। প্রত্যেক শিক্ষার্থী বিভিন্ন ক্লাবে অংশগ্রহণ করে, যা বৃত্তাকার চার্টে দেওয়া হলো। চিত্রটি লক্ষ্য করে, এখানে হচ্ছে স্পোর্টস ক্লাব, তারপর হচ্ছে গণিত ক্লাব, এখানে হচ্ছে বিজ্ঞান ক্লাব। এখানে বলা হয়েছে গণিত ক্লাবের সদস্যের সংখ্যা হলো কত? গণিত ক্লাবের। এবার 400কে আমরা কি করব? 400কে আমরা করতে পারি একটি, 400 রয়েছে, 400কে প্রথমে করব দুটি ভাগে ভাগ, তো বেরিয়ে আসলো 200। এবার 200কে আরো দুটি পার্টে পার্ট করছি, পরবর্তীতে বলছি কিসের জন্য করছি, দেখে নাও। এখানের মধ্যে হচ্ছে কি, টোটাল যে স্টুডেন্ট দেওয়ার রয়েছে দেখে নাও। প্রথমে আমি 400কে ভাগ করেছি, 400কে সমান ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 200। তো সমান দুটি ভাগে ভাগ মানে এই হচ্ছে একটি ভাগ, এই হচ্ছে সমান দুটি ভাগে ভাগ। তো এখানের মধ্যে হচ্ছে 200, এই স্পোর্টস ক্লাবের মধ্যে হচ্ছে 200 জন, এদিকে গণিতের মধ্যে হচ্ছে 100 জন, এইদিকে হচ্ছে আরো 100 জন। এবার যদি আমি টোটাল প্লাস করি, টোটাল প্লাস করে দেখো, এখানে 200, 100, 300, এখানে হচ্ছে 400। তো গণিত ক্লাবে কতজন রয়েছে? 100 জন। এবার স্পোর্টস ক্লাবের সদস্য কতজন? 200 জন। তারপরে বিজ্ঞান ক্লাবের সদস্য সংখ্যা কত হলো? 100 জন। বাস এইভাবে এইগুলি অঙ্ক করতে হবে। এবার হচ্ছে 9 নম্বরে রয়েছে, যেখানে হচ্ছে 4 মার্ক করে 3টি কোয়েশ্চেন রয়েছে। একটি হকি খেলার মাঠে রয়েছে 91 মিটার 40 সেমি লম্বা, তাহলে 55 মিটার চওড়া এই মাঠটির সীমানা কত হবে? তো এটা হচ্ছে মাঠের দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ নয়, সরি, এটা হচ্ছে যেহেতু আমরা সীমানা বের করছি, তাহলে এই জায়গাটাকে আর এই জায়গাটাকে দুবার দুবার করে প্লাস করতে হবে, আর নয়তো একটি ফর্মুলা ব্যবহার করতে হবে, দৈর্ঘ্য ইন্টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এটা যখন সময় চ্যাপ্টারগুলো করেছিলাম তখন সময় এগুলো আলোচনা করেছি, সেগুলোর মধ্যে থেকে তোমরা জেনে নিও কীভাবে করতে হবে। এবার হচ্ছে 2 নম্বর, 8 জন সদস্যের একটি পরিবারে 1 মাসে 60 কেজি আটার প্রয়োজন হয়, 1 সপ্তাহে এই পরিবারের কতটা আটা লাগবে? এটা হচ্ছে একটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, আসে, প্রত্যেকবারই আসে। তো এটা হচ্ছে কি, প্রথম হচ্ছে 8 দিয়ে এই 60 কেজিকে 8 দিয়ে ভাগ করতে হবে একটি পরিবারের 1 মাসে 60 কেজি আটার 1 সপ্তাহে, তাহলে তাদেরকে কতটা আটা প্রয়োজন হবে? 1 মাসে প্রথমে দেখে নাও, 8 দিয়ে কোনো কিছু করতে হবে না তোমাদেরকে, সেটা আমি ভুল বলে দিয়েছি, দেখে নাও। এখানে যে 60 কেজি রয়েছে, 60 কেজি আটা প্রয়োজন হয় তাদের কি 1 মাসে। এবার 1 মাস সমান সমান কয়টি সপ্তাহ? 1 মাস সমান সমান 4 সপ্তাহ ধরা হয়, তাহলে 4 দিয়ে 60কে ডিভাইড করে দাও। ডিভাইড করার পর যে রেজাল্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 1 সপ্তাহে ততটা আটা লাগবে। তো এখানে যদি আমি দেখি 415 যা হচ্ছে 60, 4 15 60 হয়ে থাকে। তো এখানে 1 সপ্তাহে কতটা লাগবে? 15 কেজি আটা লাগবে, আটার প্রয়োজন হবে।
15 কেজি আটার প্রয়োজন হবে। এবার বলা হয়েছে দেখে নাও লাস্ট একটি কোয়েশ্চেন 3 নম্বর 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা ব্যবহার করতে পারবে জাদু ত্রিভুজ তৈরি করো যেখানে প্রতি বাহুর সংখ্যার ক্ষেত্রফল হচ্ছে 10। মানে আচ্ছা এই দিক থেকে যদি আসি, আমি ইংরেজিটা করে নিচ্ছি দেখে নাও। এই দিক থেকে আসি যদি এখানে হতে হবে টোটাল প্লাস করে 10, এইদিকে হতে হবে 10, এইদিকে হতে হবে 10, আবার সেম সংখ্যাগুলি দুবার লিখে যাবে না। তো এখানে দেখো এই দিকটা হচ্ছে ইজি, এখানে 3 রয়েছে, এখানে 6 রয়েছে। তো 3 আর 6কে যোগ করলে আমরা পেয়ে যাই 9, আরও 1 যোগ করে দিলে হয়ে যায় এইদিকে কত, এইদিকে হয়ে যায় 10, 10। এইদিকে হচ্ছে 1 আর 4 মিলে হচ্ছে 5, আর এইদিকে যদি 5 লিখে দিই তাহলে এইদিকে টোটাল করে হচ্ছে 10। আর এইদিকে হচ্ছে 5 রয়েছে, এদিকে হচ্ছে 3, এখানে যদি 2 লিখে দিই তাহলে এই দিকটাতে প্লাস করে দিলে এইদিকেও ইকুয়াল হয়ে যাচ্ছে আমাদের কত, 10। তো প্রত্যেকটি দিকে হতে হবে 10 10, এটা হচ্ছে ম্যাজিক স্কোয়ার। আর এখানে হচ্ছে এই কোয়েশনটা কমপ্লিট।